প্লিজ তুমি আমার সময় কথা বললো না। তুমি আর আগে থেকে কিন্তু তুমি ঝগড়া করার জন্য একটা প্ল্যান নিয়ে আসা। আপনাদের চেয়ারপারসন বর্তমানে উনি বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পেরেছেন, মাকে মৃত্যুর আগে শেষবার ছুঁয়ে দেখতে পেরেছেন। আর কিছু না হোক, অতটুকু কৃতজ্ঞতা যদি আপনাদের থাকতো। খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। তো আমাকে যদি কেউ আক্রমণ করে, সেলফ ডিফেন্সে তো আমি পাল্টা আক্রমণ আমার হাতে যা আছে তা নিয়েই নামবো। আমার হাতে সেই অস্ত্র আছে কি নাই সেইটার তদন্ত আপনি 1.5 বছরে কেন করানোর ব্যবস্থা করলেন না? আপনি এই কথাটা যে ট্যাগ কোট করলেন, আপনারা এই জিনিসটা নিয়ে আপনারা মন্তব্য করেন, অথচ এই 5ই আগস্টে এই ছেলেরা বুকে গুলি নিয়ে এত দুঃসাহসী আচরণ করেছে বলেই তো আজকে আপনাদের নামে এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা উদ্ধার হয়েছে। আপনাদের চেয়ারপারসন বর্তমানে উনি বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পেরেছেন, মাকে মৃত্যুর আগে শেষবার ছুঁয়ে দেখতে পেরেছেন। আর কিছু না হোক, অতটুকু কৃতজ্ঞতা যদি আপনাদের থাকতো, আপনারা এই ছেলেদের কৃতজ্ঞতা বোধ আছে কিনা বিএনপির এই বিষয়ে যদি আসি, নীলুফা চৌধুরী মনি, যে এত বড় আমি আপনাকে এটুকু বলি যে এটা খুব দুঃখজনক কথা। বিএনপি 17 বছর আন্দোলনে ছিল, রাজপথে ছিল। এখন একজন শরীফের যদি ব্রেন যদি অনেকটা বেটার থাকে, চালাতে পারে, ভালো কথা, চালিয়েছে, বিএনপি ছাড় দিয়েছে। কিন্তু শরীফের লোক কয়জন? 5 জন। বিএনপির লোক কয়জন? 5 লক্ষ। তো 5 লক্ষ লোক মাঠে ছিল বলেই কিন্তু করেছে। এবং শহীদ হয়েছে কার লোক বেশি, আহত হয়েছে কার লোক বেশি, এবং পঙ্গু হয়েছে কার লোক বেশি, এটা থেকে বোঝা যায়। আমরা এগুলা যে বললাম না যে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। আমরা বাজানোর কথা বলি না বেশি, এবং আমরা নেতৃত্ব দেইনি, কারণ আমরা নেতৃত্ব পারতেন না। আমি তোমার সময় কথা বলি না। প্লিজ তুমি আমার সময় কথা বললো না। তুমি আর আগে থেকে কিন্তু তুমি ঝগড়া করার জন্য একটা প্ল্যান নিয়ে আসা। আমরা একটু প্রসঙ্গে ফিরে আসি। এখন এর আগে যেটা বলছে, আমি শুধু বিদেশি শক্তি বলি নাই, আমি বলেছি দেশি বিদেশি শক্তি। দেশি বিদেশি বাংলাদেশকে দখল করেই রেখেছে অনেকটা। যারা এত বড় বড় তাফালিং এর গল্প করে, তাদেরকেও বিদেশি শক্তিরা আমাদের কিন্তু পরে জানতে হয় কি, ওয়াশিংটন পোস্ট, আপনার রয়টার্স, আনন্দবাজার, এগুলো পরেও কিন্তু আমাদের পড়তে হয়, কারণ এটা জিও পলিটিক্স, জিও পৃথিবী।